বাংলাদেশে যে ঘটনাগুলো দেখছি জাহিলি যুগেও কি এমন হতো? মানুষ মানুষকে মেরে ফেলতে একটু ভাবছে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক হলে একজনকে মেরেছে, তারপরে আবার তাকে খাবার খাওয়াচ্ছে, খাবার খাওয়া শেষ হতেই আবার মেরেছে, শেষমেশ সে দুনিয়া থেকে চলে গেছে। শুনলাম যাকে মারা হয়েছে তার বাবা মা ভাই বোন কেউ নেই, সে একজন এতিম ছিল। আপনারা তো জানেন এতিমের ব্যাপারে আল্লাহ কতটা কঠোর। এতিমের এই ঘটনায় পুরো বাংলাদেশের মানুষ নিন্দা জানাচ্ছে। আচ্ছা ভাই, আরব সমাজে জাহিলি যুগেও কি এমন হতো? আচ্ছা চলুন দেখি জাহিলি যুগে কি কি করত আরবরা। মদ, জুয়া, ব্যভিচার, অশ্লীলতা, গোত্রীয় সংঘাত, অজ্ঞতা ও ক্ষমতার অনধিকার চর্চা চরম আকার ধারণ করেছিল, যা বর্তমানে বাংলাদেশে হচ্ছে। পবিত্র কোরআনের একটি আয়াত থেকে জাহিলি যুগের ভয়াবহতা সম্পর্কে ধারণা লাভ করা যায়। আল্লাহ বলেন, তোমরা ছিলে অগ্নিকুণ্ডের প্রান্তে, আল্লাহ তা থেকে তোমাদের রক্ষা করেছেন। সূরা আলে ইমরান আয়াত 103। এই আয়াতের সাথে বাংলাদেশের বর্তমান অবস্থা কিছুটা কিন্তু মিলে যাচ্ছে। ভাইরে, কেউ অপরাধ করলে তাকে আইনের কাছে দে, আইন আছে, অপরাধের বিচার হবে। আইন নিজের হাতে তুলে নিয়ে কিসের পরিচয় দিচ্ছেন আপনি? যে ছেলেটাকে এমনভাবে মারা হলো, এর দায় কে নিবে? কারো কি বিচার হবে? কাউকে অবৈধভাবে হত্যা করাও কবিরা গুনাহ। তবে উক্ত হত্যা আরও ভয়ঙ্কর বলে বিবেচিত হয় যখন তা এমন ব্যক্তির ক্ষেত্রে হয় যাকে বাঁচানো সবার নৈতিক দায়িত্ব এবং যাকে হত্যা করা একেবারেই অমানবিক। যেমন নিষ্পাপ শিশু, নিজ মাতাপিতা, নবী রাসূল, ইনসাফ প্রতিষ্ঠাকারী রাষ্ট্রপতি অথবা উপদেশদাতা আলিমকে হত্যা করা। আল্লাহ তাআলা বলেন, আর যে ব্যক্তি স্বেচ্ছায় কোনো মুমিনকে হত্যা করে তার শাস্তি হবে জাহান্নাম, তার মধ্যে সে সদা সর্বদা থাকবে এবং আল্লাহ তাআলা তার প্রতি ক্রুদ্ধ হবেন ও তাকে অভিশাপ দিবেন। তেমনিভাবে তিনি তার জন্য প্রস্তুত রেখেছেন ভীষণ শাস্তি। নিসা 93। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পেজ ও ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। কোন বিষয়ে ভিডিও দেখতে চান কমেন্ট করুন।